লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, বিহাক্কিন, সত্য ইলাহ, কোনো সত্য আইনদাতা বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কারণ মিথ্যা বা বাতিল ইলাহ বা আইনদাতা বিধানদাতা পৃথিবীতে অমুসলিমদের জন্য অনেকগুলো রয়েছে, কথা বলুন ঠিক কিনা। যেমন মক্কার মুশরিকদের কাছে তাদের হবল, তাদের লাত, তাদের মানাত, তাদের ওজ্জা এগুলো ছিল কিনা বলেন। এজন্য সেগুলো তাদের ইলাহ, কিন্তু এগুলো মিথ্যা, এগুলো বাতিল। কিন্তু একমাত্র কেবলমাত্র সত্য ইলাহ তিনি হচ্ছেন আমাদের ওই স্রষ্টা, আমাদের নিয়ন্তা, মহান রব্বে কারীম, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথাটি সুস্পষ্ট করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ ৬২ নম্বর আয়াতে কারিমা উল্লেখ করেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিলু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা যিনি সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, ওয়া হুয়াল বাতিল, ওগুলো সব মিথ্যা খোদা। ওগুলো সব কি? মিথ্যা খোদা, বেঈমানেরা। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে এগুলো সব মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আমরা যে স্রষ্টা নিয়ন্তা পেয়েছি তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই পৃথিবীকে সৃজন করেছেন, জান্নাত জাহান্নামের মালিক তিনিই মাত্র, কথা বলুন ঠিক কিনা। কালেমার গুরুত্ব আমরা নিয়ে আজকে আলোচনা করব। কালেমার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা নাজিল করেছে। এটা আপনাদের সবার প্রায় জানা আছে, এই আলোচনা আমরা আরো করেছি। কালেমার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামির জন্য। এখানে দাসত্ব আর গোলামির কথা বলা হয়েছে, কিন্তু আমরা বলেছি কালেমার গুরুত্ব। তার মানে মুহাদ্দিসিনে কিরাম এবং মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, ইবাদত কবুল হতে হলে কেবলমাত্র শুধুমাত্র প্রথম তাদেরকে ঈমান আনয়ন করতে হবে, ঈমানের কালেমা পড়তে হবে। ঈমানের কালেমা যদি আমরা গ্রহণ করি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই গোলামিকে তার জন্য গ্রান্টেড করে নেবেন। নতুবা আমরা যতই ইবাদত করি না কেন, ঈমান ছাড়া কোনো আমলের দাম নেই, ঠিক কিনা বলেন। ঈমান ছাড়া যদি আমরা পাহাড় সমতুল্য আল্লাহর ইবাদত করি, এই ইবাদতগুলো কি কোনো কাজে আসবে? প্রত্যেক নবী এই কালেমার দাওয়াত দিয়েছে, প্রত্যেক নবী বা রাসূল এই কালেমার দাওয়াত দিয়েছে। কালেমার দাওয়াত দিয়েছেন নবী এবং রাসূলগণ, তাদের প্রত্যেকের মিশন ছিল এক, কালেমাতুত তাওহীদ, ঠিক কিনা বলেন। যুগের পরিবর্তনে, তাদের নামের পরিবর্তনে কালেমার শেষাংশ পরিবর্তন হয়েছে বটে, কিন্তু প্রথম অংশ ঠিকই আছে, কথা বলুন ঠিক না ঠিক। এই দেখেন, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রত্যেক নবীরই কালেমা ছিল, প্রত্যেক নবীরই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঈসা রূহুল্লাহ, শেষের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিকই আছে, কিন্তু কালের পরিবর্তনে, পয়গম্বরদের নামের পরিবর্তনে শেষাংশটা মাত্র পরিবর্তন হয়েছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রত্যেক নবীরই মিশন আর ভিশন ছিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা যে কালেমা পেয়েছি, এই কালেমা শুধুমাত্র কি আমাদের নবী নিয়ে এসেছেন, নাকি পূর্ববর্তী নবীদেরও কালেমা ছিল? পূর্ববর্তী নবীদের কালেমা ছিল না? তাহলে আমরা যে কালেমা পড়েছি, এই কালেমা শুধুমাত্র মনে মনে পড়লেই হবে, নাকি এটাকে বাস্তবায়ন করা লাগবে? এই কালেমার হক, এই কালেমাকে বাস্তবায়ন করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের। প্রত্যেক নবীর কালেমার মিশন যে একই ছিল, এ ব্যাপারে সূরা নাহল 36 নম্বর আয়াত পরিষ্কারভাবে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল, এমন কোন পয়গম্বর প্রেরণ করি নাই যারা এই পৃথিবীতে এসে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, আর যারা এই পৃথিবীতে এসে তাগুতের পরিহার করার জন্য আমার গোলামদেরকে আদেশ দেন নাই। তার মানে যত নবী পৃথিবীতে এসেছেন, সবাই এসে বলেছেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা কালেমার হক আদায় করো, কালেমা পড়ার পরে আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। তাগুত হলো ওই শক্তি, যে শক্তি নিজেও ইসলাম মানে না, অপরকেও ইসলাম মানতে দেয় না, এটার নাম হলো তাগুত। কথা কি বুঝেছেন? প্রিয় হাজিরিন, এইবার আমরা কালিমার কিছু শর্ত সম্পর্কে জেনে নেব। কালিমার প্রথম শর্ত হলো ইলম অর্জন করা। আমরা যারা কালিমাতুত তাওহীদ বা কালেমা পড়েছি, মানায়ন করেছি, আমাদের প্রথম দায়িত্ব হলো বেশি বেশি করে কোরআনুল কারীম স্টাডি করা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে গ্রন্থ নাজিল করেছেন, যে সূরাটি নাজিল করেছেন, এই সূরার প্রথম আয়াতটাই হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো তোমার প্রভুর নামে, তিনি তোমাকে সৃজন করেছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে ইলম অর্জন যে করতে হবে, এই কথাটি আল্লাহ তাআলা প্রথম হেরা পর্বতের গুহায় তিনি নাজিল করেছেন। তাহলে আমরা শর্ত, কালেমার শর্ত যে মানব, কালেমার শর্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইলম অর্জন করা। 2 নম্বরে হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, কালেমাকে বিশ্বাস স্থাপন করা। আমরা শুধু কালেমা মুখে স্বীকার করলেই মুমিন হতে পারবো না। এই কালেমাকে মনে প্রাণে, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, যেন 3টি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন আর মুসলিম হতে পারবো, নতুবা সম্ভব নয়। এটাকে বলা হয় আল ইয়াকিন। কি বলা হয়? আল ইয়াকিন। কালেমার শর্তের মধ্যে ইয়াকিন থাকতে হবে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিন সম্পর্কে তিনি বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই যারা মুমিন, আল্লাহ এবং রাসূলের প্রতি তারা ঈমান আনয়ন করবে, সেই সাথে লাম ইয়ারতাবু, তারা এই কালেমাকে কোনো ধরনের সন্দেহ পোষণ করবে না। 3 নম্বর, আমাদের সময় যেহেতু সন্নিকট, আমরা শুধুমাত্র কেবলমাত্র শর্ত 7টা বলে দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 3 নম্বর আসিদকু। সিদকু শব্দের অর্থ হচ্ছে সত্যবাদিতা। আমরা যে কালেমা পড়েছি,
আমরা যে ঈমান আনয়ন করেছি এই কালেমাকে আমাদের সত্যায়ন করতে হবে, কোরআনকে সত্যায়ন করতে হবে। কোরআন যে আল্লাহর গ্রন্থ এটা আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। এই কোরআনের আইনগুলোকে আমাদের বাস্তব জীবনে মেনে নিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। এ ব্যাপারে কোরআনুল কারীম বলছে, আল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা এই কোরআনুল কারীমকে সত্যরূপে মেনে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ তাআলা বলেন এরাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। আমরা যে মুত্তাকির কোয়ালিটিগুলো বর্ণনা করি, এই কোয়ালিটিগুলো তার মধ্যে অন্যতম হলো আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আল কারীম বা যে কিতাব এসেছে, যে গ্রন্থ এসেছে, এগুলোকে সত্যরূপে মেনে নেওয়া। 4 নম্বর হলো আল মুহাব্বাত। আল মুহাব্বাত শব্দের অর্থ হলো ভালোবাসা। মুহাব্বাত শব্দের অর্থ কি? ভালোবাসা। পরস্পরে মহাসারাত যেন ঠিক থাকে। এক মোমেন অপর মোমেনের আমরা দোষ তালাশ করব না, বরং আমরা একজন মোমেন অপর মোমেনকে যদি কোনো ভুল ত্রুটি পাই সেগুলো আমরা একনিষ্ঠভাবে ধরিয়ে দিব, যাতে করে সে সংশোধন হয় এবং দুনিয়া আখিরাত তার জন্য মঙ্গল হয়। 4 নম্বর হলো ইখলাস, একনিষ্ঠ বা নিষ্ঠা। আমরা যে ইবাদত করব এই ইবাদতের মধ্যে যেন নিষ্ঠা থাকে। আমরা মানুষকে দেখানোর জন্য কোনো ধরনের ইবাদত করব না। ইবাদত কবুলের 2টি শর্ত, একটি হলো আল ইখলাস আর একটি হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে নিষ্ঠা বা একনিষ্ঠ, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে আল্লাহর বন্দেগী যেন যথাযথভাবে করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।